এই জন্যেই হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান শরীফের রোজা রেখে শাওয়াল মাসের আরো 10টা রোজা রাখবে, 6টা রোজা রাখবে, তো সেই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখবে। আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিভাবে? যে রমজান শরীফের এক একটা রোজার বিনিময়ে আল্লাহ 10 গুণ দিলে তো 30 রোজার বিনিময়ে 300 হয়। 30 রোজার বিনিময়ে 300 হয়। তো 300 যখন হয়ে যায় তো আর বাকি থাকে 65 দিন। 365 দিনে 1 বছর। তো আর 6টা রোজা রাখলে 6×60, তো 360টা রোজা হয়। আর 5 দিন রোজা রাখা শরীয়তের দৃষ্টিতে হারাম। 2 দিন 2টা ঈদের আর 3 দিন হলো আইয়ামে তাশরিকের। অনেকে হাসতেছে, হুজুর অঙ্কে ভুল করছেন, রোজা তো 29-এ গেছে। রোজা 29-এ গেছে না, তাহলে তো এখন এই হিসাব বনবে না। এই হিসাব বনবার জন্যে আজ থেকে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা করে গেছে, শাহরা ঈদিন লা ইয়ানকুসান, শাহরা ঈদিন লা ইয়ানকুসান। আল্লাহ রাসূল ফরমান, রমজান মাসের এই মাস যদি কম হয়, 30 দিন না হইয়া 29 দিনও যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাবে এটা 30 দিনই হয়। 29 রাখছেন, 30 দিন আল্লাহ যদি আমাদেরকে দিত, আমরা 30তম রোজাটা ভাঙ্গা ফেলতাম? ভাঙতেন নাকি? তো এই জন্যে যেহেতু ইমানদার ব্যক্তি 30তম দিন পাইলে আরো বেশি খুশি হইয়া রোজা রাখতো, এই জন্যে 29-এ খতম হইয়া গেল, আল্লাহ তাদেরকে 30 দিনের সওয়াব দান করে। এই জন্যে এই রোজাগুলি রাখা দরকার। এই 6 দিনের রোজা কেন রাখবেন? ওইটারে সাক্ষী রোজা তো আমাদের দেশে। সাক্ষী রোজার মানে কি? নামাজ পড়তে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়, রোজা রাখতে গিয়ে কি আমাদের কোনো ভুল ত্রুটি হয় না? অনেক ভুল ত্রুটি হয়। অনেক সময় রাগ করে ফেলছেন, অনেক সময় গীবত করে ফেলছেন। যেভাবে আল্লাহর প্রতি মনোযোগী হওয়ার, আল্লাহর প্রতি একনিষ্ঠ নিবিষ্ট মনে আল্লাহর বন্দিগি করার জন্য নিজেকে যেভাবে উজাড় করে দেওয়া দরকার ছিল, এর মধ্যে কমতি থাকে। তো এই জন্যে এই 6 দিনের রোজা যদি রাখা হয়, তো ওই 30 দিনের রোজার মধ্যে যে ঘাটতিগুলি থাকে, আল্লাহ শাওয়াল মাসের 6 রোজা দিয়া সেই ঘাটতিগুলিকে পূর্ণ করে দেন। অনেক বুজুর্গ আনে দিন বলেন যে আমার রমজান শরীফের রোজা কবুল হইল কি না হইল, সব আমলের মাকবুলিয়ত এবং কবুলিয়তের একটা আলামত আছে। রমজান শরীফের রোজা কবুল হইল কি না হইল, এটার আলামত হইল রমজানের পরও রোজা রাখুন। রমজানের পরও যদি রোজা রাখতে পারে, তাহলে বোঝা গেল যে এই 1 মাস সে প্রশিক্ষণ করে আল্লাহরে ভালোবাসার প্রশিক্ষণ তার দিলের মধ্যে স্থায়ী হয়েছে, সে অভ্যাস করে ফেলছে, এবং আল্লাহ তার এই কুরবানি, তার এই ত্যাগ তিতিক্ষাকে কবুল করেছেন। এই জন্যে আল্লাহ তাআলা তাকে আবারও রোজা রাখার কি করছেন, সুযোগ দিচ্ছেন। একটা বিষয় হলো কি, আপনি যদি কারোর বাড়িতে বেড়াইতে যান, তো এখানে ইসলামিক কৃষ্টি কালচার হলো কি, যে মেহমানরে মেজবানে তার যতটুকু সম্ভব অন্তত দরজা পর্যন্ত হইল তাকে আগাইয়া বিদায় করানো লাগে। কারণটা কি? কেন করছে এটা? কারণ হইল যে আপনি যদি ঘরে খাওয়াইয়া এরপরে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে, ঠিক আছে আবার আইন, অথবা কোন একটা চাকর বাকর দিয়ে দিলেন যে এই গাড়ি চড়ে দে, তাহলে পরোক্ষভাবে বোঝা যায় কি, যে মেহমানে আপনার বাড়ির মেহমান হইয়া আপনাকে অনেক কষ্ট দেয়া গেছে।
আপনি তার মেহমানদারি করে বিরক্ত হয়ে রয়েছেন। এই জন্যে কোন সময় মাথার থেকে এই পূজাটা দূর হইব আল্লাহর কাছে ফানা চাইতেছেন, আল্লাহ জানা করে। এখন ভদ্রতার খাতির এটা আপনি কইতে পারছেন না। এখন রমজান শরীফ শেষ হয়ে গেলে আবার শাওয়াল মাসে যদি একটা রোজাও যদি না রাখা হয়, এই রোজাগুলি না রাখলে তখন মনে হয় যে আল্লাহ রমজান শরীফে তুমি যে এত বড় রোজা একটা যে দিসলা, এটা তো এত বড় একটা মুসিবত ছিল, কোন সমাজের দিন আমার মাথার থেকে যাইব, আমি খালি ত্রাহি ত্রাহি করতেছিলাম। আল্লাহ যখন নিছো 11 মাসের জন্য শান্তি আর রাখতাম না। এটা আল্লাহর দেওয়া এই নেয়ামতটাকে এটাকে অবজ্ঞা করা হয়। পক্ষান্তরে যদি এই আমলটা করে আমার নমাজের, আমার রমজান শরীফের ত্রুটি বিচ্যুতিগুলি যেমন আল্লাহ তাআলা পূর্ণ করে দেন, আবার এর দ্বারাতে একটা মানুষের নাজাতের জন্য যথেষ্ট। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছেন 6 দিনে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ যে 4 দিনে আসমান সৃষ্টি করছেন আর ভূমণ্ডল সৃষ্টি করছেন 2 দিনে। তো আল্লাহ তাআলা এই 6টা দিন শাওয়াল মাসের থেকে শুরু করছিলেন, শাওয়ালের 6 দিন। এই জন্য শাওয়াল মাসের 6 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহর যত সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির পর থেকে নিয়ে আসমান জমিন ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আল্লাহর যত মাখলুক পৃথিবীতে আসছে, পৃথিবীর বাইরে আসমানের মধ্যে আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের সমস্ত আমলের সমপরিমাণ সওয়াব এই 6 দিন রাখলে আল্লাহ তাআলা দান করেন। সাধারণ ব্যাপার না এটা। এবং শুধু সওয়াবই দেন না, আল্লাহ তাআলা এই পরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ গুনাহ মাফ করেন এবং জান্নাতের মধ্যে আল্লাহ তাদের এই প্রমোশন দিতে থাকেন। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফের মধ্যে তিনি বেশ কয়েক বছর একাধারে ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন যে ঠিক দুপুরবেলা প্রত্যেক দিন মক্কা শরীফের একজন অজ্ঞাত পরিচয়, রজুল বলছে কিতাবে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আসতেন, তাওয়াফ করতেন এবং আমাকে সালাম দিতেন এবং চলে যেতেন নামাজ পড়া। তো প্রত্যেক দিনই জুহুরের আগে এসে তাওয়াফ করতেন, জুহুরের নামাজ পড়তেন, তারপরে যাওয়ার সময় হয়তো সুফিয়ান সাউরিকে সালাম দিতেন। তো এইভাবে একজনের সাথে আরেকজনের দেখা দেখি হতে হতে হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা জন্মাইছে। কিছুদিন পরে লোকটি অসুস্থ হলো এবং হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির কাছে লোক পাঠাইলেন। জানতেন তিনি অনেক বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। সিহাহ সিত্তার এমন কোনো কিতাব নাই যে কিতাবে সুফিয়ান সাউরির কোনো রিওয়ায়াত নাই। তো হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইছেন। উনি গেলেন, বললেন যে ভাই, আমি যদি মারা যাই তাহলে আপনি দয়া করে আমার গোসল দিবেন এবং আমাকে গোসল দেওয়ার পরে কাফনটা আপনি পরাইয়া দিয়েন, আপনি আমার জানাজা পড়াইবেন, আর আমার জীবনের শেষ অনুরোধ আপনি আমার লাশটা নিয়ে কবরে নামবেন। আমাকে দাফন করার পরে আল্লাহর রস্তে যখন আমাকে মুনকার নাকির সওয়াল করবে, তা আপনি কবরের উপরে থেকে আমাকে তালকিন দিবেন, কালিমা শরীফের তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আর ওই রাত্রিটা দয়া করে আপনি আমাকে একা গুরুস্থানে ফালাইয়া রেখেন না, আপনি আমার কবরের পাশে থাকবেন। তারপরে তিনি মারা গেলেন। ইন্তেকাল করার পরে তার ইচ্ছা অনুসারে হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি সব কাজ করছেন। গোসল দিলেন, জানাজা পড়াইলেন, কাফন পরাইলেন, দাফন করলেন এবং তালকিন দিলেন। রাতের বেলা ওনার কবরের পাশে তিনি মুরাকাবা করতেছেন। হযরত সুফিয়ান সাউরি বলেন যে হঠাৎ করে আমি শুনতে পাইলাম বাইনাল ইয়াকজাতি ওয়ান নাওম, আধু ঘুম আধু সজাগ অবস্থায় আমি শুনতে পাইলাম, ইয়া সুফিয়ান লা হাজাতা লাহু ইলা হিফজিক ওয়া ইলা তালকিনিক। সুফিয়ান, আমার এই বন্দাকে তোমার কালিমা শরীফের তালকিন দিয়া রাত্রে পাহারা দেওয়ার কোনো দরকার নাই, আমি তারা মাফ করে দিছি।
তারপরে উনি হঠাৎ করে চমকে উঠলেন, ওইটা আবার উজু করলেন, যেটা আবার আশপাশে কাউকে খুঁজলেন, পাইলেন না, তো উজু করলেন, আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে তারপরে তিনি আবার ধ্যান করতেছেন, আবার ঠিক আওয়াজ শুনলেন যে একই কথা, ইয়া সুফিয়ান লা হাজাতা লাহু ইলা তালকিনিকা ওয়া ইলা হিফজিক, তুমি তাকে হেফাজত করতে হইতো না, তারে পাহারাদারি করতে হইতো না। তো এভাবে পরপর 3 বার তিনি যখন এই আওয়াজ শুনছেন, তো তৃতীয়বার তিনি বললেন যে কেন? আমার এই বন্দা রমজান শরীফের পুরা রমজান রোজা রাখা শাওয়াল মাস আসলে 6টা রোজা সে কখনো ছাড়ছে না, এই 6 রোজার বরকতে আমি তারে মাফ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দেখ, একসাথেও 6টা রোজা রাখতে পারবেন, ভাঙ্গাও রাখতে পারবেন, তবে একসাথে রাখতে পারলে বেশি সহজ এবং বেশি আসান। ভাঙ্গা রাখার মধ্যে কষ্ট বেশি, কিন্তু ভাঙ্গা রাখলেও এই শাওয়াল মাসের সাক্ষী রোজা আদায় হয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু